জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা রাত কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি। অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি। তাহলে তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, এরপরেও কান্না করছেন। তাহলে আপনার আমার তো আমলই নাই, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? অথচ কান্না তো করি না, অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না। অথচ সিলেটের মানুষের জন্য এবার উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন, আল্লাহর আযাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর কোরআন বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আযাবের ভয়ে। মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তুমি জাফলংয়ে গিয়া দেখো, পাথর থেকে ঝর্ণা পানি পড়তেছে। আল্লাহ কয় না, পাথর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে। কারণ আল্লাহ তো ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে জ্বালাবেন পাথর দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুনের ভয়ে পাথর যদি কান্না করতে পারে, মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান্নামের আযাবের ভয়ে তোমার চোখে কেন পানি আসে না? যাদের চোখে কান্না নাই তাদের কলবটা গুনার কারণে শক্ত হয়ে গেছে। শক্ত কলব নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া, তাহাজ্জুদের নামাজ। যে ফরজ নামাজই পড়ে না, এর তাহাজ্জুদ আবার কিসের? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি 5 বার আমাকে তালাশ করো, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কিন্তু আমি আল্লাহ মহব্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব, জমিন নীরব। আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য, টাকার জন্য প্রথম আসমানে আসি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আমরা আল্লাহকে ডাকি, আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারেরা, তোমার গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, তওবার দরজা খুলে দিলাম, ডাকতেছি আসো। 50 বছর লাগায় জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো। আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিব। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো। বরং আল্লাহ তাআলা এতটা দয়া করেছেন, 24টা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন। রাত আর দিন মিলায় 24 ঘন্টা আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন। বান্দা, তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বিয়ে শাদী করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। বান্দা, এই 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো। 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো। 22 ঘন্টা তুমি তোমার কাছে ব্যয় করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সংসার চালাও। মাত্র 2টা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো। আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো, তেলাওয়াত করো। আমি আল্লাহ এটা বলি নাই।
এরে আল্লাহর গোলাম, 2টা ঘন্টা সময় তুমি আখিরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে, তাও একসাথে না। যদি বলতাম তুমি একটানা 2 ঘন্টা তেলাওয়াত করো, তোমার কষ্ট হবে। আমি আল্লাহ একসাথে বলি নাই 2 ঘন্টা তুমি নামাজে সময় কাটাও। আমি আল্লাহ ভাগ করে দিলাম, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, আবার এশার নামাজে 20 মিনিট। এই ফাঁকে ফাঁকে 20 মিনিট দিয়া ব্যবসাও চালাও, চাকরিও করো, সংসারও চালাও, তোমার সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, তোমার চাকরিও ঠিক রাখো। 20 মিনিট করে করে তুমি সময় দাও 5 বেলা নামাজে। যদি দাও তাহলে ব্যবসাও তোমার নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সততার সাথে ব্যবসা করবে, নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজদিল সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না। মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে, কলবটাকে গুনাহমুক্ত করতে হবে। আর গুনাহমুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকওয়া অন্তরে জমা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো। এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি যারা, এদের নেক নজর লাগাও, এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহমুক্ত জীবন নিয়ে চলো। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ মামাজি, এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাও, না হয় জাহান্নামে যেতে হবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান, স্কুল বন্ধ করে দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। বরং আমি আপনাদের বলবো, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আমার পরামর্শ হলো, ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন। স্কুলে পড়িয়া, কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই? কথা বলেন না কেন? এরে আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করিয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস আর কোনো নতুন ওয়াজের দরকার নাই। এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি 5 বেলার নামাজ পড়তে পারে, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজা। এখন কি করা? একটাই পথ, আল্লাহ তওবার দিকে ডাকতেছেন, তুমি তওবা করো, জীবনের সব গুনাহ মাফ। মনটাকে মুজাইয়া দাও। সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই, কিন্তু অবস্থা যদি এমন হয়
ফজরের নামাজেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবে নাই, এশায়ও নাই। এই বয়ান শুনে কি লাভ হবে? মনটাকে বুঝাও রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবা রেখায় বাবু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া, একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা, যে এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনে রে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন? তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবার দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন, বারবার ডাকতেছেন। তওবার দরজা খোলা। আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন, ও আল্লাহর বান্দারা, আজ এখানে বসে বয়ান শুনতেছেন, আগামীকাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি? আছে? রাতের বেলা ঘুমায় যাবা, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, বলা যায় না। অতএব এখনো সময় আছে, তওবা করো। মনের বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না। ও আল্লাহ, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি, অথচ আবার তোমার সাথেই নাফরমানি করি। কত নামাজ ছাড়লাম, রোজা ছেড়ে দিলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে কত বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। স্কুলে পড়িয়াও নামাজ ছাড়বো না, ডাক্তার হলেও নামাজ ছাড়বো না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো, আল্লাহ তওবার দরজা দিয়া তোমাকে মাফ করে দিবেন। মনেরে বুঝাইয়া তওবা করো, আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও, আর আল্লাহর কাছে ক্ষমা চাইও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জানি না কার কপাল খারাপ আর কার ভালো। নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম হলো হেদায়েত। আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমাওয়ালা হলো না, আর 27 বছর বয়সে ওমর রাসূলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। যেই ওমরের নাম আজও শুনলে মানুষ ভয় পায়। কেউ যদি ঘুমের সময়
ডান হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়া নিজের বুকের উপরে ইশারায় লেখে